Assalamu alaikum. Welcome back to my class. Today I am here to have a new important class on tense. You know, tense is the father of English. But do you know what is the father of tense? আজকে আমরা জানবো tense এর বাবাকে. Just believe me and enjoy the class. The first one is be plus verb plus ing. Be plus verb plus ing এটা হচ্ছে একটা বেসিক রুল এবং এই বি ভার্বের পরে যখনই তোমাদের কোনো ভার্ব আসবে তখন তোমরা কি করবে আইএনজি যুক্ত করে দেবে এবং এই বি প্লাস ভার্ব প্লাস আইএনজি যুক্ত হয়ে কি হবে কন্টিনিউয়াস। এখন এটা কোন কন্টিনিউয়াস, প্রেজেন্ট, ফার্স্ট না ফিউচার, সেটা আমরা একটু পরে দেখব। জাস্ট ওয়েট আ মিনিট। অ্যান্ড অ্যানাদার বেসিক স্ট্রাকচার কি দেখো, হ্যাভ প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, হ্যাভ প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল সমান সমান পারফেক্ট টেন্স। অর্থাৎ যে কোনো পরিস্থিতিতে এনি হাউ অ্যাট এনি প্লেস হ্যাভের পরে যদি ভার্ব আসে তাহলে তোমাদেরকে অবশ্যই ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম বসাতে হবে, এর কোনো বিকল্প নাই। সো এই দুইটা রুল যদি তোমরা মনে রাখতে পারো, ফ্রি হ্যান্ড রাইটিংয়ের সময় অ্যাপ্লাই করতে পারো, তাহলে 60 থেকে 70% ভুল আমি আবারও বলছি তোমরা অটোমেটিক্যালি কারেকশন করে নিতে পারবে। এখন দেখো হ্যাভের পরে যদি ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম আসে তাহলে সেইটাকে আমরা বলে থাকি পারফেক্ট টেন্স। এটা হচ্ছে বেসিক অফ পারফেক্ট টেন্স এবং বি ভার্বের পরে ভার্ব আইএনজি যুক্ত হলে সেটাকে আমরা বলি কন্টিনিউয়াস। সো এই দুইটা হচ্ছে বেসিক রুল, 1 নম্বর 2 নম্বর। এই দুইটা রুলের মাধ্যমে আজকে আমরা শিখব 12টা টেন্সের স্ট্রাকচার কিভাবে নিজেরা গঠন করতে পারি। আরেকটা বিষয় তোমাদের বলেছি যে কেন আমরা ভার্বকে টেন্সের বাবা বলছি, অর্থাৎ ইংলিশের দাদা বলছি। সো জাস্ট কিপ ইউর আইজ স্যার। সো লুক, এখন দেখো বি ভার্বগুলো কি, বি ভার্বের পর আইন যাবে, তাহলে বি ভার্ব কোনগুলো সেগুলো আমাদেরকে চিনতে হবে। বি ভার্ব কোনগুলো আমরা এখন একটু দেখে নেই যে বি ভার্বগুলো হচ্ছে এই যে প্রত্যেকটা ভার্বের দেখবে 3টা করে ফর্ম, প্রেজেন্ট ফর্ম, পাস্ট ফর্ম, পাস্ট পার্টিসিপল ফর্ম। সো এইটা কেন দরকার, দেখো এইগুলো সবই হচ্ছে বি ভার্ব। এই ভার্বের পরে যখনই কোনো ভার্ব আসবে প্রত্যেকটা ভার্বের পরেই কিন্তু আমরা কি করবো আইএনজি যুক্ত করব, করলে কি হবে সেটা কন্টিনিউয়াস। এখন দেখো লোক, যদি আমরা প্রেজেন্টের এই ফর্মগুলোর সাথে আমরা আইএনজি যুক্ত করি তাহলে সেটা কি হবে, সেটা হবে প্রেজেন্ট কন্টিনিউয়াস। সো প্রেজেন্ট কন্টিনিউয়াস হলো, দেন আমরা যদি লোক পাস্টের এই অংশগুলোর সাথে আমরা যদি এই আইএনজি যুক্ত করি তাহলে এটা কি হবে পাস্ট কন্টিনিউয়াস। সো নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো যে টেন্সের স্ট্রাকচারগুলো কিন্তু মুখস্থ করার কোনো বিষয় না, একটা সিস্টেমেটিক ওয়েতে তোমরা এগুলো নিজেরা তৈরি করে নিতে পারবে। তাহলে বি ভার্বগুলো আমরা দেখলাম, এখন বি ভার্বের প্রেজেন্ট ফর্মের সাথে যখন আইএনজি যুক্ত হচ্ছে তখন সেটা হয়ে যাচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস, পাস্ট ফর্মের সাথে যখন আইএনজি যুক্ত হচ্ছে তখন সেটা হচ্ছে পাস্ট কন্টিনিউয়াস। আরও একটা কন্টিনিউয়াস আছে সেটা হচ্ছে ফিউচার কন্টিনিউয়াস। ফিউচার কন্টিনিউয়াসটা কি তোমরা জানো যে ফিউচার হতে গেলে প্রত্যেকটা সেন্টেন্সে কিন্তু আমরা কি ব্যবহার করে থাকি, শ্যাল এবং উইল। অর্থাৎ শ্যাল উইল না থাকলে কিন্তু আমরা সাধারণত সেটা ফিউচার টেন্স বলি না। সো ফিউচার টেন্স করতে গেলে আমাদের কি করতে হবে, এইটা জানি যে এটা হচ্ছে কন্টিনিউয়াস টেন্সের বেসিক। তাহলে এই বেসিকের সাথে যদি আমরা শ্যাল এবং উইল যুক্ত করে দিই তাহলে শ্যাল উইল মানে কি, এটা ফিউচার, তাহলে ফিউচার কন্টিনিউয়াস। অর্থাৎ বেসিক স্ট্রাকচার যেটা আছে তার পূর্বে যখনই তুমি শ্যাল উইল যুক্ত করবে তখন সেই টেন্সে ওটা রূপান্তরিত হবে ফিউচার কন্টিনিউয়াস। তাহলে আমরা ইতিমধ্যে 3টা কন্টিনিউয়াস টেন্স পেয়েছি, প্রেজেন্ট কন্টিনিউয়াস, পাস্ট কন্টিনিউয়াস অ্যান্ড ফিউচার কন্টিনিউয়াস। দেন লুক, জাস্ট ওয়েট a bit. Another basic structure have plus ভার্বের past participle এবং এটা সমান সমান হচ্ছে পারফেক্ট টেন্স। সো ফার্স্ট অফ অল আমাদের জানতে হবে হ্যাভ ভার্বগুলো কোনগুলো, হ্যাভ ভার্ব কি আছে সেগুলো আমাদেরকে জানতে হবে। লুক, হোয়াট আর দ্য হ্যাভ ভার্বস। হ্যাভ ভার্বগুলো হলো এই যেগুলো আছে হ্যাভ এবং হ্যাজ, এটা হচ্ছে প্রেজেন্ট ফর্ম, এটা পাস্ট ফর্ম, এটা পাস্ট পার্টিসিপল ফর্ম এবং প্রত্যেকটা হ্যাভ ভার্বের পরে আমরা বেসিক্যালি বলেছি যে কি হবে, প্রত্যেকটা ভার্বের পরে হবে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, অর্থাৎ সংক্ষেপে আমরা বলে থাকি ভার্বের V3. So
সো ইতিমধ্যে তোমরা বেসিক রুলটা জেনেছো যে হ্যাভ ভার্বের পরে যখনই কোনো ভার্ব আসে তার পাস্ট পার্টিসিপল ফর্ম বসে। আমরা এখানে সংক্ষেপে V3 লিখলাম। সো লোক হ্যাভ এবং হ্যাজ এটা হচ্ছে প্রেজেন্ট ফর্ম। সো প্রেজেন্ট ফর্মের সাথে যখন আমরা V3 যোগ করব তখন এটা হবে প্রেজেন্ট পারফেক্ট। এগেন যখন আমরা পাস্ট ফর্মের সাথে V3 যোগ করব তখন এটা হয়ে যাবে পাস্ট পারফেক্ট টেন্স। সো আই থিঙ্ক ইউ হ্যাভ আন্ডারস্টুড কীভাবে টেন্সের স্ট্রাকচারগুলো আসছে। তাহলে আমরা বেসিক গঠন পেয়েছিলাম হ্যাভ প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল, হ্যাভ ভার্বগুলো হলো এইগুলো, এবং এর প্রেজেন্ট ফর্মের সাথে যখন V3 আসছে তখন সেটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট, যখন পাস্ট ফর্মের সাথে V3 আসলো তখন সেটা হলো পাস্ট পারফেক্ট। আমাদের আরও একটা পারফেক্ট টেন্স বাকি থাকলো, সেটা হলো ফিউচার টেন্স। তো ফিউচার টেন্সের জন্য তোমরা আগেই জেনেছ যে বেসিক শ্যাল উইল ছাড়া কোনো ফিউচার টেন্স গঠিত হয় না। সো বেসিকের পূর্বে যদি আমরা শ্যাল এবং উইল যুক্ত করি তাহলে শ্যাল উইল মানে আমরা ইতিমধ্যে জেনেছি এটা হচ্ছে ফিউচার, আর এই যে হ্যাভ প্লাস V3 আছে এটা হচ্ছে পারফেক্ট। সো এটা হবে কি ফিউচার পারফেক্ট। সো ইতিমধ্যে তোমরা জানতে পারলে পারফেক্টের তিনটা টেন্স এবং কন্টিনিউয়াসের তিনটা টেন্স কিভাবে ভার্ব থেকে আসলো। তাহলে এই টেন্সের উৎপত্তি কোথা থেকে হচ্ছে নিশ্চয়ই তোমরা জানতে পেরেছ। সেটা হলো টেন্সের উৎপত্তি হলো ভার্ব থেকে। তাহলে যার থেকে উৎপত্তি হয় সেই তো তার বাবা, অ্যান্ড দ্যাটস হোয়াই ইট ইজ কল্ড ফাদার অফ টেন্স। কেন? কারণ টেন্সের উৎপত্তি হচ্ছে ভার্ব থেকে। তাহলে আমরা ইতিমধ্যে 6টা টেন্স গঠন করতে শিখলাম মাত্র 2টা বেসিক রুলের মাধ্যমে। সে বেসিক রুল 2টা ছিল বি প্লাস ভার্ব প্লাস আইএনজি, হ্যাভ প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। এখন আমাদের আরও 6টা টেন্স আছে, সেগুলো আমরা একটু দেখব। লোক দেখো একটা টেন্স আছে, তোমরা জানো যে আমরা ইতিমধ্যে পারফেক্ট পেয়েছি এবং কন্টিনিউয়াস টেন্স পেয়েছি। পারফেক্টের বেসিক গঠনটা কি ছিল? হ্যাভ প্লাস V3। কন্টিনিউয়াসের বেসিক গঠন ছিল বি প্লাস ভার্ব প্লাস আইএনজি। এই দুইটা কিন্তু আমাদের বেসিক রুল, যার মাধ্যমে আমরা বাকি সকল টেন্সগুলো শিখতে পারবো। সো হ্যাভ প্লাস V3 মানে পারফেক্ট, কন্টিনিউয়াস মানে বি প্লাস ভার্ব প্লাস আইএনজি। এখন এটা কি তাহলে পারফেক্ট কন্টিনিউয়াস? নো, বিকজ তারা আলাদা আলাদাভাবে অবস্থান করছে। প্লাস ভার্ব প্লাস আইএনজি। আমরা একটু বীজগণিতের হেল্প নিই। এখানেও ভি আছে, এখানেও ভি আছে। তাহলে কমন যেটা সেটা আমরা ব্র্যাকেটের বাইরে রাখি। তাহলে এখানে বাকি থাকলো কি? হ্যাভ। এখানে থাকলো বি, আর যেটা আমাদের কমন অংশ সেটা আমরা ব্র্যাকেটের বাইরে লিখলাম ভি। এখন দেখো, এখন এটা ভার্বের পাস্ট পার্টিসিপল হবে না আইএনজি হবে, সেটা আমাদের একটা ধারাবাহিকতা আছে, সেইটা আমরা মেনটেন করলেই কিন্তু বুঝতে পারবো। কিভাবে? তোমরা ইতিমধ্যে জেনেছো যে হ্যাভ ভার্বের পরে ভার্ব আসলে কি হয়? হ্যাভ ভার্বের পরে ভার্ব আসলে আমরা কি বসাই? ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। যে ভার্বটা এখন এসেছে তার পাস্ট পার্টিসিপল কি? বিন। আবার তোমরা জানো বি ভার্বের পরে যখনই কোনো ভার্ব আসে তখন কি হয়? তার সাথে আমরা কিন্তু আইএনজি যোগ করি। অর্থাৎ আমরা যে দুইটা বেসিক রুল আগে শিখেছি সেগুলোর কিন্তু কখনোই ব্যত্যয় ঘটবে না। সো হ্যাভের পরে V3 এবং সেটা আমরা মেনটেন করেছি, এখানে V3 দিয়েছি। বি এর পরে ভার্ব এসেছে তার সাথে আইএনজি হবে, সেটাও কিন্তু আমরা মেনটেন করেছি। সো বেসিক রুলগুলো কিন্তু সব জায়গায় মেনটেন করতে হবে। এখন দেখো যে এই যে ভার্বগুলো আমরা এখানে লিখেছি হ্যাভ প্লাস বিন প্লাস ভার্বের আইএনজি, এই যে হ্যাভ বিন এটা কিসের বেসিক? বি প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল সমান সমান পারফেক্ট। আবার বি প্লাস ভার্ব প্লাস আইএনজি এটা কিসের পারফেক্ট? এটা এটা কিসের বেসিক? এটা সমান কন্টিনিউয়াস। তোমরা ইতিমধ্যেই জেনেছো যে কন্টিনিউয়াস মানে বি প্লাস ভার্ব প্লাস আইএনজি, এবং পারফেক্ট সমান হচ্ছে হ্যাভ প্লাস V3 আছে, কিন্তু দুইটাকে আর আলাদা করতে পারছি না। সো ইট উইল বি দ্য পারফেক্ট স্ট্রাকচার অফ পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। অর্থাৎ এটাই হচ্ছে পারফেক্ট কন্টিনিউয়াসের বেসিক গঠন, যেখানে আমরা পারফেক্ট টেন্সও পাচ্ছি, কন্টিনিউয়াস টেন্সও পেয়েছি। সো আমরা যদি একটু ফ্রেশ করে লিখি, দেখো এইটা হচ্ছে পারফেক্ট কন্টিনিউয়াসের বেসিক গঠন। কোথা থেকে আসলো? পারফেক্ট এবং কন্টিনিউয়াসের দুইটা বেসিক স্ট্রাকচারকে আমরা সমন্বয় করে পারফেক্ট কন্টিনিউয়াসের স্ট্রাকচারটা পেয়েছি। তার মানে আমরা ওই দুইটা রুল থেকেই কিন্তু বাকি সকল টেন্সের স্ট্রাকচারগুলো তৈরি করার চেষ্টা করছি। লোক হ্যাভ
এর যদি প্রেজেন্ট ফর্ম ব্যবহার করি কি কি তোমরা ইতিমধ্যে জেনেছো, হ্যাভ এবং হ্যাজ। এই প্রেজেন্ট ফর্মের সাথে যদি আমরা জাস্ট লুক, হ্যাভের প্রেজেন্ট ফর্মগুলো কি, হ্যাভ এবং হ্যাজ। অতএব যখন আমরা এখানে হ্যাভ হ্যাজ লিখব হ্যাভের প্রেজেন্ট ফর্ম, তখন এটা কিন্তু হয়ে যাবে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। আবার দেখো, যখন আমরা এই হ্যাভের পাস্ট ফর্ম লিখব এখানে এটার পরিবর্তে, তখন কিন্তু এটা হয়ে যাবে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। সো পারফেক্ট কন্টিনিউয়াসের বেসিক গঠন করে নেওয়ার পরে আমরা একইভাবে প্রেজেন্ট ফর্ম বসালে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, পাস্ট ফর্ম বসালে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। এখন আমাদের একটা টেন্স থাকলো কি, এই যে ফিউচার। তাহলে ফিউচার টেন্সের নিয়ম একই। এইগুলোর পূর্বে আমাদের কি করতে হবে, শ্যাল এবং উইল যদি আমরা যুক্ত করি, অর্থাৎ বেসিক যে স্ট্রাকচারটা আছে পারফেক্ট কন্টিনিউয়াসের, তার সাথে যখন আমরা শ্যাল উইল ফিউচারের অংশটা যুক্ত করছি, তখন এটা হয়ে যাচ্ছে ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস। সো ইতিমধ্যে তোমরা কিন্তু 9টা টেন্স পেয়ে গেছো এবং এগুলো মুখস্থ করার কোনো বিষয় না, জাস্ট তোমরা নিজেরা গঠন করতে পারছো মাত্র 2টা বেসিক রুলের মাধ্যমে। আর বাকি থাকলো কয়টা, মাত্র 3টা রুল, 3টা টেন্স। সেই 3টা টেন্স কি, একটি হচ্ছে প্রেজেন্ট সিম্পল, প্রেজেন্ট সিম্পল, নেক্সট হচ্ছে পাস্ট সিম্পল, পাস্ট সিম্পল, অ্যান্ড ফাইনালি ফিউচার সিম্পল। সো এই 3টা টেন্সের ক্ষেত্রে জাস্ট তোমাদের মনে রাখতে হবে কি, প্রেজেন্ট সিম্পলে শুধুমাত্র ভার্বের প্রেজেন্ট ফর্ম বসবে, পাস্ট সিম্পলে শুধুমাত্র ভার্বের পাস্ট ফর্ম, ফিউচার সিম্পলে কি করব, ফিউচার ফর্ম। হোয়াট ইজ ফিউচার ফর্ম? ফিউচার ফর্ম ইকুয়াল টু শ্যাল উইল প্লাস ভার্বের বেস ফর্ম। শ্যাল উইল, ফিউচার ফর্ম মিনস শ্যাল উইল প্লাস ভার্বের বেস ফর্ম, অর্থাৎ ফিউচার সিম্পলে শ্যাল উইলের সাথে ভার্বের বেস ফর্ম বসালে সেটা হয়ে যাবে ফিউচার ইনডিফিনাইট টেন্স। তোমরা কি মনে করো বেস ফর্ম এবং প্রেজেন্ট ফর্ম এক? নো, এটার ভিতরে কিন্তু ফার ফার ডিফারেন্স আছে। সো আজকে আমরা বেস ফর্ম নিয়ে আলোচনা করব না, নেক্সট ক্লাসে আমি বেস ফর্ম এবং প্রেজেন্ট ফর্মের পার্থক্যটা তোমাদেরকে দেখিয়ে দেব। টুডে তোমরা নিশ্চয়ই তাহলে বুঝতে পেরেছ যে 12টা টেন্স কোথা থেকে আসলো, মাত্র 2টা বেসিক রুল থেকে। সেই বেসিক রুল ক্রিয়েট হয়েছিল কিভাবে, বি ভার্বের সাথে পরে ভার্বের আইএনজি যুক্ত হয়ে, আর হ্যাভ ভার্বের সাথে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম যুক্ত হয়ে। তাহলে এই যে টেন্সগুলো আমাদের আসলো কোথা থেকে, এই যে বি ভার্ব এবং হ্যাভ ভার্ব থেকে। তাহলে এগুলো কি ভার্ব, তাহলে ভার্ব থেকে টেন্সের উৎপত্তি। দ্যাট মিনস verb is the father of tense and verb is the another way called the grandfather of English. So I think you have understood, you have got the answer which I told earlier my class. Okay, so আমি মনে করি তোমাদের আর টেন্সগুলো মুখস্থ করার দরকার হবে না। এই 2টা বেসিক স্ট্রাকচার মনে রেখে তোমরা নিজেরা তৈরি করে নিতে পারবে এবং 2টা বেসিক রুল যদি তোমরা অ্যাপ্লাই করতে পারো তোমাদের ফ্রি হ্যান্ড রাইটিংয়ে, আমি আগেও বলেছি তোমাদের 60 থেকে 70% ভুল অটোমেটিক্যালি কারেক্ট হয়ে যাবে। সো আজকে পর্যন্তই, থ্যাংক ইউ অল।